নতুন তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শুরু করতে চলেছি কিভাবে বেল পাতা বিক্রি করে আপনারা প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, সেটাই আমি আলোচনা করব। তো প্রথমেই আসি যে বেল পাতাগুলো আপনারা কোথায় পাবেন। দেখুন, যদি আপনাদের এই বেল গাছ নিজেদের থেকে থাকে তো সেখান থেকে কেটে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন, আর যদি না থাকে, যাদের বেল গাছ আছে আপনারা ওনাদের কাছ থেকে কেটে নিয়ে এটি বিক্রি করে আপনারা কিন্তু প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন। তারপরে আসি এই বেল পাতাগুলো কোথায় বিক্রি করব। দেখুন, প্রত্যেকটা পুজোর সময় যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোতে কিন্তু বেলপাতা লাগে। তো এই পুজোর সময় যে কোনো ফুল মার্কেটে, আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো ফুল মার্কেটে এই বেল পাতাগুলো বিক্রি করে আপনারা রোজগার করতে পারেন। তবে আমি একটা কথা এখানে বলবো যে শহরাঞ্চলের দিকে কিন্তু বেলপাতা পাওয়াই যায় না। তো শহরাঞ্চলে যদি আপনারা এই বেল পাতাগুলো বিক্রি করেন তো সেখানে কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে পারেন, তো সেখানে আপনার লাভের পরিমাণটাও কিন্তু একটু বেশি থাকে। তাই আমি বলবো যে আপনারা যখন বিক্রি করবেন শহরাঞ্চলে বিক্রি করার চেষ্টা করবেন। এই যে বেল পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই যে ডগগুলো এই যে ছোট ছোট ডগগুলো দেখুন, এখান থেকে আপনারা এখান থেকে কেটে নেবেন, ঠিক আছে। তাছাড়া এই যে ডগগুলো এইভাবে এই যে এইখানটা আপনারা কেটে নেবেন, এই যে একটা ডগ তখন এই যে এইখান থেকে কেটে নেবেন। এই যে ছোটো ছোটো ডগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেল গাছটা দেখুন, এই যে এগুলো কিন্তু এই যে বেল গাছগুলো যে ছোটো ছোটো যে লাগানো হয়েছে না, এগুলো কিন্তু চাষের জন্য লাগানো হয়েছে, বুঝেছেন। তো আপনারা চাইলে এইভাবে ডগগুলো কেটে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারেন। তারপরে আসি যে এই বেল পাতাগুলো কিভাবে বিক্রি করব। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই বেল পাতাগুলো মোটামুটি এইভাবে একটা ডগের দিকে আপনারা কেটে নেবেন। এই যে আমি ডগের দিক থেকে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট। এই যে ডগের দিক থেকে কেটে নিয়ে আপনারা এইভাবে মোটামুটি একটা আঁটি বেঁধে নেবেন। তাছাড়া আপনারা যদি আরও একটু বড় সাইজের কাটেন আপনাদের সুবিধে হবে, তো সেগুলো নিয়ে কিন্তু আপনারা থোকাই দিতে পারেন। যেমন 1 বস্তা 2 বস্তা বিক্রি করে কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে রোজগার করতে পারেন। তাছাড়া অনেকেই দেখবেন যারা ফুল বিক্রি করেন, ফুলের সঙ্গে কিন্তু আপনারা এই এক একটা পাতার, যখন ফুলের সঙ্গে বিক্রি করবেন এই এক একটা পাতা কিন্তু এইভাবে টুকে নেবেন। এইভাবে টুকে নিয়ে এইভাবে ফুলের সঙ্গে মিশিয়ে দেবেন। ফুলের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। তারপরে আসি যে বেল পাতাগুলো বিক্রি করে আমাদের কত টাকার লাভ হবে। দেখুন, এই বেল পাতাগুলো আমি যে দেখালাম, এই এক একটা আঁটি আপনাদের, এই এক একটা আঁটি কিন্তু আপনারা 20 টাকায় বিক্রি করতে পারেন। তাছাড়া যদি আপনারা থোকা দামে দেন, যেমন এই এক বস্তা বেল পাতা যদি আপনারা এইভাবে গোছা বেঁধে থোকায় যখন দেবেন না, ওই এক একটা বস্তা কিন্তু তখন আপনি 6,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। তো এই 6,000 টাকা 7,000 টাকা কিন্তু আপনার পুরোটাই লাভ হয়ে যাচ্ছে। তারপরে এই এক একটা যে এই যে আন্টি এই এক একটা 15 টাকায় যখন আপনারা বিক্রি করছেন, 20 টাকায় বিক্রি করছেন, সেটা আপনার লাভ হয়ে যাচ্ছে। তারপরে এই আঁটিটাকে যখন আপনারা আর একটু বেশি করবেন, ধরুন এই যে আঁটিটা, এটা যখন আর একটু বেশি মোটা সাইজের করবেন তখন সেটা আপনারা 50 টাকায় বিক্রি করতে পারেন এই এক একটা আঁটি। তারপরে হচ্ছে 100 টাকায় বিক্রি করতে পারেন। তো সেই যে 50 টাকা 100 টাকা এক একটা বস্তা যখন আপনারা, ওই যে চটের বস্তা দেখেন না এরকম বড় বড় বস্তা, তো এই চটের বস্তা যখন বিক্রি করবেন এক একটা বস্তা, তখন কিন্তু 6,000 7,000 আরও একটু বেশি দিলে কিন্তু আপনারা আরও বেশি রোজগার করতে পারেন। মানে আপনারা যতটা বেশি পরিমাণে আপনারা মালটা রেডি করে আপনারা বিক্রি করতে পারবেন তত টাকা কিন্তু আপনার লাভ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।